ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025-এ বোনাস হিসাবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক সেপ্টেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং এই রাশিতেই বৃহস্পতি তুঙ্গস্থ হয়, মঙ্গল এই রাশিতেই নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে রবি এবং বৃহস্পতি মঙ্গল শুভকারক গ্রহ, বুধ শুক্র শনি অশুভকারক গ্রহ। জন্মকালীন যদি দেখা যায় যে রবি এবং মঙ্গল এবং বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে আপনাদের জীবনে কিছু না কিছু সফলতা অতি অবশ্যই উঠে আসবে। তবে সেপ্টেম্বর মাসটি হচ্ছে, দেখুন, ভাদ্র এবং আশ্বিন মাস, এই দুইটি মাস মিলেই কিন্তু সেপ্টেম্বর মাস। সেই কারণেই দেখেন, ভাদ্র মাস সাধারণত সিংহ রাশি নির্দেশ করে, যার অধিপতি গ্রহ রবি, এবং আশ্বিন মাস নির্দেশ করে কন্যা রাশি, যার অধিপতি গ্রহ বুধ। তাহলে রবি এবং বুধ যদি এই সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলেও কিন্তু শুভ ফল অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেন। এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি গঠিত। প্রথমেই রয়েছে পুনর্বসু নক্ষত্র, তারপরে পুষ্যা নক্ষত্র, তারপর অশ্লেষা নক্ষত্র রয়েছে। এই যে পুনর্বসু নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, এই যে পুনরায় ফিরে আসা বা ঘুরে আসা, এই পুনর্বসু নক্ষত্রটি এনে দেয় সৃষ্টি ধর্মী প্রতিভা এবং জ্ঞান অভিজ্ঞতা, বোঝায় ধর্মের প্রতি ঝোঁক, অপরকে বেআইনি কাজ থেকে বিরত করায়। বর্তমানে দেখবেন অবিশ্বাস ভাব একটা কিন্তু আপনাদের চলতে থাকবে। প্রাপ্ত ধন থেকে অনেক সময় বঞ্চিত করায় এবং নিরাশা ঠান্ডা লাগা প্রদান কিন্তু করবে। এই বর্তমান সময়ে অলৌকিক ব্যাপারে জ্ঞান কিন্তু প্রদান করে থাকে এবং আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ এবং উন্নতি লাভ, হিতকর কাজকর্মে কিন্তু ব্যয় কিন্তু ঘটাবে। পড়াশোনার প্রতি আগ্রহ, ব্যবসা বাণিজ্যে উন্নতির যোগাযোগ কিন্তু এনে দেবে। পিতার সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি কিছু না কিছু করবেই। যে সকল জাতক জাতিকারা বিশেষ করে পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, পুষ্টি থেকে পুষ্যার উদ্ভব, এদের অন্তর এবং মন প্রচণ্ড দুর্বল হয়। সিদ্ধান্ত নিতে যে কোনো বিষয়ের উপর ইতস্তত কিন্তু করেন, এর একটু স্বার্থপর প্রকৃতির কিন্তু হয়ে থাকেন এবং অপরকে সম্মান না করলেও নিজে সম্মান পাওয়ার জন্য কিন্তু আগ্রহী হয়ে উঠেই। বর্তমানে দেখবেন ভাগ্য উন্নতির পথে কিছু না কিছু বাধার সৃষ্টি কিন্তু হবেই এবং সৎ ন্যায়পরায়ণ কিন্তু আপনারা হয়ে থাকেন এবং কর্তব্যপরায়ণ যারা দান ধ্যান করে থাকেন, তারা এই মুহূর্তে বা উপকার কারো না কারো যদি করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ব্যবসা বাণিজ্য বলুন উন্নতি নিয়ে আসবে এবং বর্তমানে বক্রতার কারণে অনেক ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে, তবে কাজকর্ম আর্থিক উন্নতি এগুলো কিন্তু প্রদান কিন্তু করবেই। এরপরেই কিন্তু রয়েছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রটি দেখবেন কুণ্ডলীকৃত সর্প, অর্থাৎ সর্প নির্দেশ করে কি গোপনীয়তা এবং তার সঙ্গে সঙ্গে আঘাত করা এবং ক্ষতির সৃষ্টি করা বা ক্ষত সৃষ্টি করা এবং চরম যন্ত্রণা দেয়। তবে এরা ভাগ্যবান কিন্তু হন, জনপ্রিয় কিন্তু হন এবং একটু বদ মেজাজিও কিন্তু আপনারা কিন্তু হয়ে ওঠেন এবং তার সঙ্গে সঙ্গে যাদের দরকার রয়েছে তাদের সাহায্য না করে যাদের দরকার নেই তাদেরকে কিন্তু আপনারা সাহায্য কিন্তু করে থাকেন। বর্তমানে খুব সুন্দর গৃহে বসবাস এই জায়গাটাকে নিয়ে আসবেই। হঠাৎ লাভ কিন্তু আপনাদের জীবনে ঘটাতে পারে, প্রতিভার বিকাশ কিন্তু ঘটাবে, সম্পদ বৃদ্ধি, আর্থিক উন্নতি এবং কাজকর্মের সফলতা, কর্মলাভের যোগও কিন্তু এনে দেবে।
পারিবারিক জীবনে আনন্দ এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সম্পর্ক এবং ভালোবাসা কিন্তু তৈরি করবে। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই। এই 3টি নক্ষত্রের মাধ্যমে আপনারা এই ফলগুলো পেতে চলেছেন। তবে সেপ্টেম্বর মাসটি যেহেতু রবি এবং বুধ অর্থাৎ ভাদ্র এবং আশ্বিন মাস মিলেই কিন্তু এই সেপ্টেম্বর মাস, এবং সবথেকে বিশেষ করে এই মাসেই ভাদ্র এবং আশ্বিন মাসেই বুধায়িত্ব যোগ সৃষ্টি হয়েছে আপনাদের ঠিক দ্বিতীয় এবং তৃতীয়ভাবে। দুটো জায়গাতেই কিন্তু শুভ ফল প্রদান করে, কারণ আপনাদের ক্ষেত্রে রবি শুভকারক গ্রহ। যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এমনিতেই অর্থপতি আপনাদের অর্থভাবেই কিন্তু অবস্থান, তারপরে তৃতীয়ভাবে বন্দুক গৃহে অবস্থান, এবং বুধও রবির মিত্রকারক গ্রহ এবং রবিও বুধের মিত্রকারক গ্রহ। এদের দুজনের সংযোগে সাধারণত দেখবেন রবি যেহেতু সরকার নির্দেশ করে, সরকারি জায়গাটাকে নির্দেশ করে, অনেকের ক্ষেত্রে দেখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই সময় কিছু না কিছু রয়েছে, তাদের ক্ষেত্রে সফলতা আনার চেষ্টা কিন্তু করবে, তবে দশা অন্তর্দশা তাদের ক্ষেত্রে পারমিট করলে। তাছাড়া বুধও দেখবেন বুদ্ধির এবং জ্ঞানের কারক গ্রহ এবং আত্মার কারক গ্রহ হচ্ছে রবি। এই যে রবি বুধের সংযোগ, এই দুটি কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনতে চলেছে, এইটুকু আপনাদের বলতে পারি। যেহেতু দ্বিতীয়ভাবে নিজের গৃহে অর্থের জায়গায় অবস্থান করছে, নিজের গৃহে এবং বন্দুক গৃহে তৃতীয়ভাবে রবি এমনিতে শুভ ফল প্রদান করে থাকে, এবং এখানে সুস্বাস্থ্যের অধিকারী এটা কিন্তু করাবেই, এবং তার সঙ্গে সঙ্গে কাজকর্মের উন্নতি, নিজে গৃহে থাকার জন্য আর্থিক উন্নতি, পারিবারিক সুখ শান্তি, এগুলো কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবেই। এবং বিশেষ করে এই জায়গায় সুখ শান্তি, প্রাত্যহিক কাজকর্মে অগ্রগতি, এবং এখানে বুদ্ধিমান এবং কৌশলী করায়, খ্যাতিমান করায়, সরকারি ক্ষেত্র থেকে সুযোগ সুবিধা লাভের জায়গাটাও কিন্তু এনে দেয়, বা সরকারি কাজকর্মে যুক্ত করায় রবি, এবং শিক্ষাক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে, কারণ যেহেতু বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ। এই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা কিন্তু এই মাসের ক্ষেত্রে রয়েছে। এবং যখন তৃতীয়ভাবে রবি যাবে, দেখবেন কাজকর্মের জায়গায় বা চাকুরির ক্ষেত্রেও নতুন দিগন্ত, ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে নতুন দিগন্ত এখানে সৃষ্টি করতে পারে। কারণ অপোজিটে শনি অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে নবমভাবে শনি অবস্থান করলো, রবি এবং বুধের উপরে দৃষ্টি দেওয়া, তখন কারণ মঙ্গল এখান থেকে 13 তারিখের পরে 14 তারিখে কিন্তু গমন করবে, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। ঠিক এই যে তৃতীয়ভাবে রবি বুধের সংযোগে শনির দৃষ্টি যদি পড়লেও, যদি জন্মকালীন এই রবি এবং শনিও যদি শুভ যোগ থাকলে অনেক সময় পিতা পুত্র মিলেও কিন্তু শুভ ফল কিন্তু এনে দিতে পারে। বুধের সঙ্গে শনির যে সম্পর্ক, সেটাও কিন্তু দাদু নাতির সম্পর্ক, সেই সম্পর্কেও কিন্তু পজিটিভ রেজাল্ট, যেহেতু ভাগ্যভাবে শনিদেব অবস্থান করছে, সেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের জন্মকালীন শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল প্রদান করবে। বুধ এই জায়গায় সাধারণত দেখবেন নিজের গৃহে থাকার জন্য, মনোরম গৃহে বসবাস, হঠাৎ লাভ, প্রতিভার বিকাশ, এইগুলো কিন্তু ঘটাবে। সম্পদ বৃদ্ধির জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, কাজকর্মে সার্থকতা, ব্যবসা বাণিজ্যে উন্নতি। এই যেমন জ্ঞাতিকারক গ্রহ হচ্ছে বুধ, সেই জন্য জ্ঞাতির সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় রাখবে, ব্যবসা চাকরির ক্ষেত্রে উন্নতি এই বুধ কিন্তু নিয়ে আসবে। এবং তাছাড়াও দেখবেন মানসিক দিক দিয়ে শান্তি এবং কর্মলাভের যোগ, এবং প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থেকে থাকে সেখান থেকেও সাফল্য কিন্তু অতি অবশ্যই বুধ কিন্তু দেবে। তবে মাথায় রাখতে হবে যে রবি এবং বুধ যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তবেই তাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল উঠে আসবেই, এবং দশা অন্তর্দশাকেও পারমিট করতে হবে। এবং বিশেষ করে দেখবেন যে ভাগ্যপতি আপনাদের বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ এবং নবমপতি গ্রহ, সে কারণে শুভকারক গ্রহ, কিন্তু বর্তমানে গোচরে দ্বাদশভাবে অবস্থান, যেটি দ্বাদশভাবে সাধারণত শুভ ফল কিন্তু প্রদান করে বৃহস্পতি, কারণ নিজেই কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে অলৌকিকভাবে লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় আশ্চর্যভাবে অপ্রত্যাশিতভাবে
সফলতা কিন্তু প্রদান কিন্তু করে থাকে এই বৃহস্পতি। এবং সবথেকে বিশেষ করে নৈসর্গিক শুভকারক গ্রহ এবং হিতকর কাজকর্মে জায়গাটায় ব্যয় এবং প্রাপ্ত ধন লাভ কিন্তু এই জায়গায় করাবার জায়গাটা নিয়ে আসতে পারে। আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটাবেই, পড়াশোনার সফলতা কিন্তু নিয়ে আসবেই। কিন্তু আপনাদের রাশি বা লগ্নভাবেও কিন্তু অবস্থান করছে 14 তারিখ পর্যন্ত প্রায় শুক্র আপনাদের লাভপতি গ্রহ। শুক্র যেহেতু আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করায়, শুক্র কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে প্রদান করবে। তাছাড়া সবথেকে বিশেষ করে এই যে বৃহস্পতি, মঙ্গল এবং শনি, এই তিনটি গ্রহই হচ্ছে মেন আউটার প্ল্যানেট। এদের ফলদান করার ক্ষমতা বেশি। এবং যেহেতু দেখবেন যার জন্মকালীন দেখবেন বিশেষ করে বৃহস্পতি আপনাদের ঠিক তুলা রাশিতে যাদের অবস্থান করছে, এবং বা এই জন্মকালীন কারো যদি মিথুন রাশিতে যদি অবস্থান করে থাকে, বা জন্মকালীন যদি আপনাদের ঠিক ধনু রাশিতে নিজের গৃহে যদি অবস্থান করে থাকে, এই সময় অতি শুভ ফল কিন্তু প্রদান কিন্তু করবার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে। কর্মলাভের যোগও কিন্তু সাপোর্ট করতে পারে, কারণ কর্মপতির উপরে দৃষ্টি থাকছে। এবং বিশেষ করে মঙ্গল 14 তারিখ থেকে এই জায়গায় অবস্থান করছে। মঙ্গল আপনাদের কর্মপতি এবং এখানে পঞ্চমপতি, শুভকারক গ্রহ। সেই কারণে কর্মলাভের যোগগুলো অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং জন্মকালীন বৃহস্পতি গ্রহ শুভ বলবান থাকতে হবে, তবেই না আপনি অতি শুভ ফলটা পাবেন। হ্যাঁ, যদি না অশুভ যদি থাকে, ঠিক নেগেটিভ ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। সেরকম মঙ্গলও দেখুন এই জায়গায় অবস্থান করলেও সেও কিন্তু সাপোর্ট করবে আপনাদের ক্ষেত্রে, যেহেতু কর্মপতি ষষ্ঠ ভাব এবং এখানে নবম ভাব দশম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি। এবং জন্মকালীন যদি দেখা যায় যে যাদের মঙ্গল ধরুন কন্যা রাশিতে ছিল, বা ঠিক ধনু রাশিতে ছিল, বা মীন রাশিতে ছিল, বা ঠিক নিজের গৃহে মেষ রাশিতে অবস্থান করছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু 14 তারিখের মধ্যে যে সকল পরীক্ষাগুলো রয়েছে তাদের সফলতা আনার জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। এবং ঠিক 14 তারিখের পরে যখন যাবে তখন কর্মভাব এবং লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি প্রদান করলেও এখানে মেনলি যেহেতু কর্মপতি কর্মভাবের উপরে দৃষ্টি, লাভ ভাবের উপরে দৃষ্টি, 14 তারিখের পরে কিন্তু স্ট্রং যোগটা কিন্তু আরও অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে 13 তারিখ থেকে। সেই কারণে যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে বা বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এমনিতেই শুভকারক গ্রহ, যদি জন্মকালীন যদি শুভ থাকলে এই বর্তমান সেপ্টেম্বর মাসে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দিতে পারে। তাছাড়া যে শনিদেব নবম স্থানে সাধারণত গোচরে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু কারো যদি জন্মকালীন যদি শনি মীন রাশিতে অবস্থান করে, বা আপনাদের ঠিক লাভভাবে যদি অবস্থান করে থাকে, অর্থাৎ বিশ্ব রাশিতে কারো যদি অবস্থান করে থাকে, বা কন্যা রাশিতে যদি অবস্থান করে থাকে, ধনু রাশিতে যার শনিদেব অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু শনিদেব প্রদান করতে পারবে না। সেই কারণে তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে দেখবেন এই যে এখানে 2.5 বছর অবস্থান করতে চলেছে, নানান দিক দিয়ে বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু এই শনিদেব কিন্তু করবেই। আপনাদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টমপতি হলেও এখানে শনিদেব নিজের নক্ষত্রে বর্তমানে থাকায় কিছু না কিছু ওই যাদের বিশ্ব রাশিতে রয়েছে শনিদেব জন্মকালীন, বা কন্যা রাশিতে রয়েছে, বা ধনু রাশিতে রয়েছে, বা মীন রাশিতে যাদের জন্মকালীন রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু প্রদান করবে। আমি এখানে একটা কথাই বলতে পারি, আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি এরা কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে রবি এবং বুধ এই মাসের ক্ষেত্রে এই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে। বুধায়িত্ব যোগের কারণেই বলুন, বা এখানে গোচরে যে জায়গা দিয়ে পাস করছে, নিজের গৃহে দিয়ে পাস করছে দুটো গ্রহই, এখানে কিন্তু এরা সংযোগে আপনাকে কিন্তু শুভ ফল প্রদান করার জায়গাটা নিয়ে আসতে পারে। তবে আমরা যে পূর্বজন্মের কর্মফল তা দশা অন্তর্দশার মাধ্যমে আমরা পেয়ে থাকি। কেউ যদি বলে থাকে যে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন এই যোগে, এই বুধায়িত্ব যোগে, হ্যাঁ বুধায়িত্ব যোগে আপনাকে বিরাট জায়গায় নিয়ে যেতে পারে, এইটুকু আপনাকে বলতে পারি। কারণ দশা অন্তর্দশা আপনাকে চলতে হবে, কারণ ভাগ্য বিধাতা
যখন আপনাকে এই ভূমিষ্ঠে আসার জায়গাটা যখন তৈরি করে, সেই ভূমিষ্ঠ যেদিন হলেন সেই মুহূর্তে একটি নক্ষত্র কিন্তু রান করে, অর্থাৎ চলে। সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশা অন্তর্দশা স্টার্ট হয়। দশা তাকে ভেঙে অন্তর্দশা, অন্তর্দশাকে ভেঙে প্রত্যন্ত দশা, প্রত্যন্ত দশাকে ভেঙে আবার সূক্ষ্ম দশা। এই দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা বলুন, এরা যতক্ষণ না পারমিট করবে ততক্ষণ আপনি শুভ ফল বা শুভ থাকলে শুভ ফল পাবেন। ভালো মন্দ দুটো ফলই কিন্তু এই দশা অন্তর্দশার মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি। কারণ পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই এই জন্ম লাভ করেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি অনেকেই বলে পূর্বজন্মে আমার কর্মফল নাও থাকতে পারে, কিন্তু না থাকলে আপনাকে এই পৃথিবীতে কেউ কোনো দিন নিয়ে আসতো না। তবে মনুষ্য জন্ম, আমাদের 84 লক্ষ যোনি আছে, 84 লক্ষ যোনির মধ্যে যে কোনো যোনিতেই আপনার কর্মফল অনুযায়ী নিক্ষেপ করে, যেটা আমরা পুরাণ থেকে পেয়ে থাকি। সেই কারণে আমি বলবো পূর্বজন্মের যারা কর্মফল, দুটি গ্রহের মাধ্যমে বিশেষ করে শনিদেবকে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান করার জন্য, দণ্ড দান করার জন্য কিন্তু নির্ধারিত করে রেখেছে। সেই কারণে দেখবেন সব গ্রহগুলো যদি শুভ বলবানও থাকে, দেখবেন শনিদেব একা যদি অশুভ থাকে, নানান দিক দিয়ে কিছু না কিছু শুভ অশুভ ফল কিন্তু প্রদান করবেই, বাধা বিঘ্ন সৃষ্টি করবেই। এবং যদি দেখা যায় যে অন্যান্য গ্রহগুলো শুভ না থাকলেও শনিদেব যদি একা শুভ থাকে, সে কিন্তু টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু নিয়ে আসবে। আমি বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট করুন। শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন। আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।